ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ এবং বিগ ব্যাশ লিগ। বর্তমানে এই তিনটি লিগ ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লিগে পরিণত হয়েছে। এই ভিডিওতে আমরা এই তিনটি লিগের ফুল কম্প্যারিজন করব এবং জানার চেষ্টা করব কোন লিগটি কোন দিক দিয়ে সেরা। আইপিএল হলো ভারতের একটি ক্রিকেট লিগ, যেটা শুরু হয়েছিল 2008 সালে এবং এই লিগের প্রথম শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস এবং ফাইনালে পরাজিত টিম ছিল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে বিগ ব্যাশ হলো অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট লিগ, যেটা শুরু হয়েছিল 2011 সালে এবং এই লিগের প্রথম শিরোপা জিতেছিল সিডনি সিক্সার্স এবং ফাইনালে পরাজিত টিম ছিল পার্থ স্কর্চার্স। অপরদিকে পিএসএল হলো পাকিস্তানের একটি ক্রিকেট লিগ, যেটা শুরু হয়েছিল 2016 সালে এবং এই লিগের প্রথম শিরোপা জিতেছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং ফাইনালে পরাজিত টিম ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। আইপিএলে বর্তমানে 10টি টিম অংশগ্রহণ করে থাকে। আইপিএলে দলগুলির নাম ভারতের বিখ্যাত শহরের নামের ভিত্তিতে রাখা হয়েছে। আইপিএলের দলগুলি হলো কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়েন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটেন্স এবং পাঞ্জাব কিংস। অন্যদিকে বিগ ব্যাশে 8টি টিম অংশগ্রহণ করে থাকে। আইপিএলের মতো বিগ ব্যাশের দলগুলির নামও অস্ট্রেলিয়ার বিখ্যাত শহরের নামের ভিত্তিতে রাখা হয়েছে। বিগ ব্যাশের দলগুলি হল সিডনি সিক্সার্স, পার্থ স্কর্চার্স, হোবার্ট হ্যারিকেনস, ব্রিসবেন হিট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার এবং মেলবোর্ন রেনেগাডস। অপরদিকে পিএসএলে মোট 6টি টিম অংশগ্রহণ করে থাকে এবং পিএসএলের দলগুলির নাম পাকিস্তানের বিখ্যাত শহরের নামের ভিত্তিতে রাখা হয়েছে। পিএসএলের দলগুলি হলো পেশোয়ার জালমি, করাচি কিংস, লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতান এবং কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। আইপিএলে টোটাল 74টি ম্যাচ খেলা হয়। অপরদিকে বিগ ব্যাশ লিগে টোটাল 61টি ম্যাচ খেলা হয় এবং পিএসএলে টোটাল 34টি ম্যাচ খেলা হয়। এবার আমরা যদি কথা বলি এই লিগগুলিতে কিভাবে প্লেয়ার সিলেকশন করা হয়, তো আইপিএলে অকশনের মাধ্যমে প্লেয়ার সিলেক্ট করা হয়। যে টিম যে প্লেয়ারের ওপর সবচেয়ে বেশি বিট করবে সেই প্লেয়ার সেই টিমের অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে বিগ ব্যাশে প্রথম 11টি সিজনে প্রাইভেট কন্ট্রাক্টের মাধ্যমে প্লেয়ার অন্তর্ভুক্ত করা হতো, অর্থাৎ যে কোনো টিম যে কোনো প্লেয়ারকে পার্সোনালভাবে নিতে পারত। কিন্তু 11 সিজনের পর বিগ ব্যাশে ড্রাফট সিস্টেমের মাধ্যমে প্লেয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে ছোট বড় ক্যাটাগরি বানানো হয়েছে। এই ক্যাটাগরির মধ্যে যে প্লেয়ার সবচেয়ে বড় ক্যাটাগরি অর্থাৎ প্লাটিনাম ক্যাটাগরিতে থাকবে তাকে সবচেয়ে বেশি দামে কেনা হবে। এর থেকে কমকে গোল্ড ক্যাটাগরি এবং তার থেকেও কমকে সিলভার ক্যাটাগরিতে কেনা হয়। অপরদিকে পিএসএলে বিগ ব্যাশের মতো ড্রাফট সিস্টেমের মাধ্যমে প্লেয়ার দলভুক্ত করা হয়। এবার যদি কথা বলি সবচেয়ে সফল টিম নিয়ে, তো আইপিএলে সবচেয়ে সফল টিমের তালিকায় 2টি টিমের নাম আসে। তারা হলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। 2টি টিম 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বিগ ব্যাশের সবচেয়ে সফল টিমের তালিকায় 2টি টিমের নাম আসে। তারা হলো পার্থ স্কর্চার্স এবং সিডনি সিক্সার্স। পার্থ স্কর্চার্স মোট 5 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং 2 বার তারা টাইটেল ডিফেন্ডও করেছে। অপর টিমটি হলো সিডনি সিক্সার্স, যারা মোট 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে পিএসএলের সবচেয়ে সফল টিমের তালিকাতেও 2টি টিমের নাম আসে। সেই টিম দুটি হলো ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেড মোট 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। লাহোর কালান্দার্স পিএসএলের মোট 2টি সিজনে চ্যাম্পিয়ন হয়েছে। লাহোর কালান্দার্স পিএসএলের প্রথম টিম যারা টাইটেল ডিফেন্ড করতে সক্ষম হয়। এবার যদি কথা বলি এই 3টি লিগের সবচেয়ে অসফল টিম নিয়ে, তো আইপিএলে 3টি অসফল টিম রয়েছে। তারা হলো দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখনও পর্যন্ত একবারও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে বিগ ব্যাশের সবচেয়ে অসফল টিম রয়েছে 2টি। তারা হলো মেলবোর্ন স্টার্স এবং হোবার্ট হ্যারিকেনস, যারা বিগ ব্যাশের 13টি সিজনের মধ্যে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অপরদিকে পিএসএলে সব টিমই একবার করে চ্যাম্পিয়ন হয়েছে, তবুও কোয়েটা ও করাচিকে কিছুটা অসফল বলা যেতে পারে। এবার যদি কথা বলা হয় টাইটেল স্পন্সরশিপ নিয়ে, তো আইপিএলে বড় বড় ব্র্যান্ড টাইটেল স্পন্সরশিপ করেছে, যেমন ডিএলএফ,
পেপসি, ভিভো এবং বর্তমানে টাটা বিসিসিআইকে 2 বছরের জন্য প্রায় 670 কোটি টাকা দিয়েছে টাইটেল স্পন্সরশিপের জন্য। অন্যদিকে বিগ ব্যাশের শুরু থেকেই টাইটেল স্পন্সরশিপ রয়েছে কেএফসির হাতে। তারা 3 বছরের জন্য প্রায় 135 কোটি ভারতীয় টাকা দিয়েছে টাইটেল স্পন্সরশিপের জন্য। অপরদিকে পিএসএল এর শুরু থেকেই টাইটেল স্পন্সরশিপ রয়েছে এইচবিএল এর হাতে। এইচবিএল 4 বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রায় 112 কোটি ভারতীয় টাকা দিয়েছে টাইটেল স্পন্সরশিপের জন্য। এবার যদি কথা বলা হয় ব্র্যান্ড ভ্যালু নিয়ে, তো 2024-এ আইপিএলের ব্র্যান্ড ভ্যালু হলো প্রায় $10.7 বিলিয়ন। অন্যদিকে বিগ ব্যাশের 2024-এ ব্র্যান্ড ভ্যালু হলো প্রায় $380 মিলিয়ন এবং পিএসএল এর 2024-এ ব্র্যান্ড ভ্যালু হলো $350 মিলিয়ন। ভিউয়ারশিপের কথা বললে আইপিএলের ভিউয়ারশিপ হলো 450 মিলিয়ন, অন্যদিকে বিগ ব্যাশের ভিউয়ারশিপ হয়েছে 70 মিলিয়ন এবং পিএসএল এ প্রায় 60 মিলিয়ন ভিউয়ারশিপ মিলেছে এই বছর। এবার যদি প্রাইজ মানির কথা বলি, তো আইপিএলে সবচেয়ে বেশি প্রাইজ মানি দেওয়া হয়। বর্তমানে চ্যাম্পিয়ন টিমকে 20 কোটি ভারতীয় টাকা দেওয়া হয় এবং রানার্স আপ দলকে প্রায় 12.5 কোটি টাকা দেওয়া হয়। অন্যদিকে বিগ ব্যাশে বর্তমান চ্যাম্পিয়ন দলকে 2.8 কোটি ভারতীয় টাকা দেওয়া হয় এবং রানার্স আপ দলকে 1.4 কোটি ভারতীয় টাকা দেওয়া হয়। পিএসএল এর কথা বললে পিএসএল এর চ্যাম্পিয়ন টিমকে 3.6 কোটি ভারতীয় টাকা দেওয়া হয় এবং রানার্স আপ দলকে 1.4 কোটি ভারতীয় টাকা দেওয়া হয়। এবার যদি কথা বলা হয় সবচেয়ে দামি খেলোয়াড় নিয়ে, তো আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হলো মিচেল স্টার্ক, যাকে কলকাতা নাইট রাইডার্স 24.75 কোটি টাকায় কিনেছে এই বছর। অন্যদিকে বিগ ব্যাশের সবচেয়ে দামি খেলোয়াড় হলো ডার্সি শট, যাকে প্রায় 2 কোটি ভারতীয় টাকায় কিনেছে হোবার্ট হারিকেনস। অন্যদিকে পিএসএল এর সবচেয়ে দামি খেলোয়াড়ের মধ্যে অনেকজন রয়েছে, যার মধ্যে বাবর আজমের নাম রয়েছে। বাবর আজমের দাম হলো 1.4 কোটি টাকা। এবার যদি কথা বলি ব্যক্তিগত রেকর্ড নিয়ে, তো আইপিএলে সবচেয়ে বেশি রান স্কোর করা ব্যাটসম্যান হলো বিরাট কোহলি। বিরাট কোহলি 2008 সাল থেকে এখনও পর্যন্ত 242টি ইনিংসে প্রায় 132 স্ট্রাইক রেটে 7,924 রান করেছে এবং আইপিএলে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন যুজবেন্দ্র চাহাল। যুজবেন্দ্র চাহাল 156টি ইনিংসে 202টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে বিগ ব্যাশে সবচেয়ে বেশি রান স্কোর করেছেন ক্রিস লিন। 118টি ইনিংসে প্রায় 149 স্ট্রাইক রেটে 3,725 রান করেছেন। সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শন অ্যাবট। 117টি ইনিংসে 165টি উইকেট শিকার করেছেন। অপরদিকে পিএসএল এর সবচেয়ে বেশি রান স্কোর করেছেন বাবর আজম। বাবর আজম 88টি ইনিংসে প্রায় 115 স্ট্রাইক রেটে 3,504 রান স্কোর করেছেন। পিএসএল এর সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন ওহাব রিয়াজ। 87টি ইনিংসে 113টি উইকেট শিকার করেছেন।